ঠান্ডাও না, নাতিশীতোষ্ণ করে দাও, বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন এই আগুন থেকে বের হয়েছেন, এই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। অনেক লম্বা কথা, মুহররমের 10 তারিখের ইতিহাস বলতে গেলে অনেক কিছু। সুলাইমান আলাইহিস সালাম যেদিন এই সিংহাসন হারিয়েছেন, সিংহাসন হারিয়ে আবার যে ফেরত পেয়েছেন, এই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরা। এরকম ইসলামের 10টা ঘটনাকে একত্রিত করে এই দিনটাকে বলা হয় আশুরা। আশুরা মানে 10টা বিশাল কাহিনীর দিবসকে আশুরা থেকে বলা হয় আশুরা। সুবহানাল্লাহ। ওই 10টা ঘটনাকে পিছনে ফেলে দিয়েছে একটা ঘটনা, সেটা কোনটা? ৭২ জন সিপাহী সঙ্গী নিজের বংশ, নিজের পরিবার, পরিজন, স্ত্রী, ছেলে, মেয়ে, ছোট 6 বছর আলী আসগরকে সহ বড় ভাইয়ের সন্তান ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমাম কাসেম, অসুস্থ কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন মদিনাতুল মুনাওয়ারা শরীফ থেকে রওনা হয়েছেন, আর বিদায় বেলায় হুসাইন বলছেন, হুসাইন কি বলছেন? আখিরি সালাম ওহে নারাজান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান, আপনার হুসাইন যায়, বলে না, কারবালার কোথায় যায়? শেষ করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। শুধু এটুকু বলছি, ইমাম হুসাইন আলাইহিস সালাম আবার ভিতরে নিয়ে যাচ্ছেন, কারবালার রক্তের যুদ্ধের জন্য যাচ্ছেন না, ইসলাম প্রচারের জন্য যাচ্ছেন। সুবহানাল্লাহ। ইসলাম প্রচারের কেন যাচ্ছেন? কুফাবাসী 360 থেকে 1200 চিঠি দিয়েছেন, ও হুসাইন, আমরা এজিদকে আমাদের আমির হিসেবে মানতে আমরা চাই না, আমরা চাই আপনি হুসাইন আমাদের কাছে আসুন, এসে আমাদেরকে বায়াত করুন, আমরা আপনার হাতে হাত রেখে আপনার নবীর, আপনার নানাজানের ইসলাম যে রেখে গিয়েছে, ওই ইসলামকে মেরে আল্লাহ তাআলার ধর্মকে মানতে চাই। আমরা এজিদি মুসলমান হতে চাই না, আমরা হুসাইনি মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। এই মুসলমান কুফাবাসী চিঠি দিয়েছে, ইমাম হুসাইন আলাইহিস সালাম ফেরত দিয়েছেন, না যাবো না, যাবো না, যাবো না, যাবো না। অবশেষে যখন একের পর এক চিঠি আসতেছে, 360 এবং ইতিহাসদাতা বলছেন 1200 চিঠি আসার পরে ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন, যদি আমি এখন না যাই তাহলে হাসরের ময়দানে যে অপরাধী হয়ে যাব, জীবন থাকতে গেলে সেদিকে চিন্তা নয়, আমি আমার প্রাণ ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমি কুফার উদ্দেশ্যে বের হব। সমস্ত মদিনাবাসী সাহাবায়ে কেরাম নিষেধ করলেন, ও হুসাইন, কুফাবাসীর চিঠির আন্দোলন সুন্দর, তলোয়ারের মাথা তার চেয়ে উল্টা, তার চেয়ে খারাপ, এজন্য আপনি সেখানে যাবেন না, আপনাকে হয়তো হত্যা করতে পারে, শহীদ করে দিতে পারে, মেরে ফেলতে পারে। ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মৃত্যু তো একদিন হবেই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন একদিন মৃত্যুবরণ করতে হবে, তাহলে আমার সেই মৃত্যু যদি আল্লাহ ও রাসূলের সন্তুষ্টি পেতে হয়, আমি শহীদের মর্যাদা অর্জন করব। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনাতুল মুনাওয়ারা শরীফ থেকে রওনা হয়ে গেলেন। রওনা হয়ে কুফার উদ্দেশ্যে যখন হাঁটতে শুরু করলেন, 18 জিলহজ তিনি কোরবানি ঈদের পরে রওনা হয়ে শুরু করলেন। ঘোড়া দিয়ে উঠ দিয়ে হাঁটতে 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 আজকে হচ্ছে 7 রজব, আজকে হচ্ছে 7 মুহররম। এই 7 তারিখে কারবালার প্রান্তরে যাওয়ার পরে ইমাম হুসাইনের যে ঘোড়াগুলো, ওটগুলো যেগুলো নিয়ে আসছিলেন যে কুফায় যাবেন, সেগুলো হাঁটতেছে কিন্তু পথ করতেছে না। কিছুক্ষণ যাওয়ার পরে ঘোড়ার পাগুলো দেবে যাচ্ছে, পাগুলো ঘোরাতে পারছে না। ইমাম হুসাইন তাকিয়ে দেখেন পিছের দিকে, যতটুকু পর্যন্ত আসলাম পিছনে ততটুকু দেখা যায়, সামনে যতটুকু দেখা যায়, এত পথ চলার পরে পথ শেষ হচ্ছে না। কারণ কি? এটা কোন জায়গায়? দেখো তো, কাউকে জিজ্ঞাসা করে এই জায়গার নাম কি? দূরে দেখা গেল একজন সঙ্গে পাঠালো,
দেখা গেল এই হচ্ছে কারবালার ময়দান। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে সংবাদ নিয়ে আসা হলো, হে হুসাইন, এই জায়গার নাম হচ্ছে কারবালার ময়দান। তো কারবালার ময়দান কেন তোমরা কি জানোনি? আমার নানা যখন জীবিত ছিল আমি তখন রানের মধ্যে বসা ছিলাম, আমি ছোট ছিলাম, কিন্তু আমার মনে আছে হযরত জিবরাইল আমিন আমার নানার হাতের মধ্যে এক মুষ্টি মাটি এনে দিয়েছেন। এনে দেওয়ার পরে বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, এই মাটি সাধারণ মাটি নয়, এটা হচ্ছে কারবালার প্রান্তরের মাটি। নবী গো, যেদিন এই মাটি রক্ত হয়ে যাবে সেদিন আপনারা কোলের মধ্যে বসে থাকা, আপনার রানের মধ্যে বসে থাকা আপনার হুসাইন আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করে দিবে। মাটি কি হয়ে যাবে? কি হয়ে যাবে? মাটি রক্ত হয়ে যাবে, মাটি আর মাটি থাকবে না। আমার দয়াল নবীজি এই মাটিগুলো নিয়ে আল্লাহকে সেজদা করে গেলেন, রব্বুল আলামিন, আমি তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছি, উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছি, আমি ইয়ারমুকের যুদ্ধ ঝরিয়ে রক্ত ঝরিয়েছি, আমি আমার মায়ের দেশ বাবার দেশ ত্যাগ করে মক্কার মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় এসেছি। রব্বুল আলামিন আর কত পরীক্ষা দিতে হবে? জিবরাইল কি বলছে? আমার হুসাইন নাকি শহীদ হয়ে যাবে, কারবালার প্রান্তরে শহীদ করবে। আল্লাহ পাক জিবরাইলের মধ্যে আওয়াজ জানালেন, ইয়া রাসূলুল্লাহ, দুঃখজনক হচ্ছে, শহীদ তো হতো তাতে কোনো আপত্তি ছিল না, কিন্তু শহীদ কারা করবে? আপনার পরে আপনার রেখে যাওয়া উম্মতের একদল পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, মেসওয়াকওয়ালা, সুন্নাত পড়নেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, জামাত পড়নেওয়ালা, এমন লোকেরাই আপনার হুসাইন হত্যা করবে। শহীদ যদি হতো আজকে কাফেরদের হাতে আপত্তি ছিল না, হয়েছে মুসলমানদের হাতে। আবার কি বলে, যেহেতু সময় কম আমি সরাসরি কারবালার প্রান্তরে একটু শুধু টিপসটা দিয়ে দেব। যখন 7 তারিখ পার হয়ে গেল, ইমাম সাহেব বুঝে ফেলে এখান থেকে আর যাওয়ার কোনো সুযোগ নাই। তাবু বললেন, তাবু বানলেন, থাকলেন, মহিলাদের আলাদা তাবু, পুরুষদের আলাদা তাবু। 8 তারিখ চলে গেল, 9 তারিখ রাত্রেবেলা শাহরবানু ইমাম হুসাইনের স্ত্রী উনি স্বপ্ন দেখলেন, কে জানি একজন এলোমেলো চুল নিয়ে কারবালার ময়দানে ঝাড়ু দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। শাহরবানু জিজ্ঞাসা করলেন, আপনি কে? কারবালার প্রান্তরে আপনার ছাড়া কেউ নাই, আপনি কোথা থেকে আসলেন? কে আপনি? দয়া করে মেহেরবানি করে আপনার পরিচয়টা দেন, আমি আপনার পরিচয়টা জানতে চাই। খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঝাড়ু থেকে উঠে দাঁড়িয়ে বললেন, শাহরবানু, আমাকে চিনো নাই? শাহরবানু তাকিয়ে দেখেন আমার শাশুড়ি ইমাম হুসাইনের মা, তিনি আসছেন। মা, আপনি এখানে কেন? আগামী দিন 10 মুহররম আমার নবী, আমার বাবা রেখে যাওয়া উম্মতেরা আমার সন্তান হুসাইনকে এই জায়গায় হত্যা করবে। আমি আমার হুসাইনকে কোনোদিন কষ্ট দেই নাই, আমার হুসাইনকে কোনোদিন ব্যথা দেই নাই। আমার হুসাইনের গলায় ছুরি পড়বে, সেটা চেতে যেন কষ্ট যেন নিচে থেকে কোনো পাথর যেন না থাকে। আমার হুসাইনের শরীরের জায়গাটা আমি খাতুনে জান্নাত মা ফাতেমা জান্নাত থেকে এসে ঝাড়ু দিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। হযরত শাহরবানুর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে তাবু থেকে ডাক দেওয়া হলো, হুসাইন, মেহেরবানি করে আপনি আমার কাছে একটু আসুন, একটু দেখা করুন, জরুরি একটা সংবাদ আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে ছিলেন, রাতে সারা রাত একটু ঘুমান নাই, সারা রাত একটু ঘুমান নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজের সালাম ফিরে গেল, শাহরবানু কি হয়েছে, এত রাতে কেন ডাক দিলেন? আমি দেখলাম এই মাত্র আপনার মা জননী খাতুনে জান্নাত মা ফাতেমা জান্নাত থেকে এসে ওই কারবালার প্রান্তরে ঝাড়ু দিচ্ছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, মা, আপনি এখানে কেন ঝাড়ু দিচ্ছেন? আমার মা জননী, আপনার মা জননী, তিনি বলছেন আমার হুসাইনকে এখানে হত্যা করা হবে, শহীদ করা হবে। আমার হুসাইনের গায়ে যেন একটা পাথর আঘাত না লাগে, আমার হুসাইন যেন কষ্ট না পায়। আপনার মা আমাকে স্বপ্ন দেখিয়েছেন। আমার হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার বুঝতে বাকি নাই, আমার নানার কাছে জিবরাইল যেই দাওয়াত দিয়েছে,
যেই মেসেজ দিয়ে দিয়েছে বালু দিয়ে, মনে হয় আগামী 10 মুহররম ওই বালুটা সব ওই বালুটা মাটি হয়ে যাবে, আমার নানার সংবাদটা সত্য হতে চলছে। আমার নানা ইন্তেকাল করেছে বহু আগে, ঘটনা ঘটবে আগামীকাল, আমার নানা আগে বলে দিয়েছেন এটার নাম হচ্ছে ইলমে গায়েব। পরের ঘটনা আগে বলে দেওয়া, এটা আমার নবীজিকে আল্লাহ পাক একটা মুজিজা দান করেছেন। আমার নবীজিকে আল্লাহ পাক এই জ্ঞান দান করেছেন, পরের ঘটনা আগে বলতে পারতেন, এটাকে বলা ইলমে গায়েব। এই জন্য আমার নবীজির একটা উপাধি হচ্ছে গায়েবের খবর দেওয়ালা। আমার নবী গায়েবের খবর জানে কি জানে না? জানে কি জানে না? জানাইলেন কে? আল্লাহ যদি নবীকে জানিয়ে দেন, আল্লাহ যদি নবীকে উপাধি দেন, আল্লাহ যদি নবীকে শক্তি দেন, আমাদের কোনো আপত্তি আছে? আমাদের কিছু কিছু মুসলমানদের আপত্তি হয়, তো নবী আল্লাহ গায়েব জানে না। জোরে বলো নাউজুবিল্লাহ। ইলমে গায়েবের খবর তার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যাকে চান তাকে দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীদেরকে দেন জিবরাইলের মাধ্যমে অথবা সরাসরি, আর আউলিয়া কেরামদেরকে ইলমে গায়েবের খবর দেন এটা হচ্ছে ইলহামের মাধ্যমে। যখন একজন আল্লাহর ওলিকে, একজন ওলি আল্লাহকে আল্লাহ পাক যখন পছন্দ করে নেন, তখন আল্লাহ পাক তার অন্তঃকরণে ইলহামের মাধ্যমে আল্লাহ পাক পরে কি ঘটবে সেটা আগেই জানিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার 2-4 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি, লম্বা করব না। ইমাম হুসাইন আলাইহিস সালাম যোহরের নামাজের পরে আসরের নামাজের আগ মুহূর্তে, এই মুহূর্তে হুসাইন আলাইহিস সালামকে হত্যা করবে তারা নামাজীরা। তারা বলছে আরে আসরের নামাজ রক্ত হয়ে গেল, চলো আগে নামাজ পড়ি, পরে আমরা হুসাইনের মাথা ধরি। সেটা বলো নাউজুবিল্লাহ। ওই কাফেলা আযান হয়েছে, ওই কাফেলা ইমাম ছিল, ওই কাফেলা মুসল্লি আছে, হাজার হাজার মুসল্লি। ইতিহাস ব্যাখ্যাকার বলছেন 22,000 নামাজি, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা ইমাম হুসাইন আলাইহিস সালামকে হত্যা করতে আসছে মাত্র 72 জনকে। কত হাজার? 22,000 জনকে হুসাইন আলাইহিস সালামকে হত্যা করতে আসছে। একজন কাফের না, একজন মুশরিক না, একজন ইহুদি না, একজন খ্রিস্টান না, একজন হিন্দু না, আসছে কারা? নামাজিরা, মুসলমান। যিনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাব আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সরদার। জান্নাতের সরদার আমার রাসূল ঘোষণা করেছেন, ওই জান্নাতের সরদারের গলায় ছুরি চালাইতে ওই রকম নামাজিরা দ্বিধাবোধ করে নাই। আমাকে আপনাকে হত্যা করতে তাদের 1 সেকেন্ড সময় লাগবে না, লাগবে না। আমাদেরকে তারা বলছে আগে যে ওলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার নাই, ওলি আল্লাহর কাছে কিছু চাওয়া হারাম, কিছু চাওয়া শিরক। আমরাও অনেক মুসলমানরা বুঝে নিয়েছি, মনে হয় আসলেই তো ওলি আল্লাহর যাবো না, ওলি আল্লাহর চাবো কার কাছে? আল্লাহর কাছে। রেকর্ড করছে। এরপর শিখাইলো কি রাসূলের কাছে কিছু চাওয়া দরকার নাই। তো কেন? কারণ রাসূল কিছু দিতে পারে না, দিবে কে? এরপরে কি হলো? এবার নামাজ আযানের পরে দোয়া বন্ধ করে দিল, নামাজের পরে দোয়া উঠাই দিল। কি উঠাইছে না? আযানের পরে দোয়া নাই, নামাজের পরে দোয়া নাই। কেন? তো সাজদার দোয়া সে করবে। তার মানে তারা বুঝাইতে চাইছে ওলি আল্লাহর কাছে চাওয়া যাবে না, যাওয়া যাবে না, নবীদের কাছে চাওয়া যাবে না, নবী দেওয়া যাবে না, এমন কি আল্লাহর কাছেও হাত উঠাইতে এখন তারা আমাদেরকে আপত্তি করে। আছে না? এরা কি? এরা হচ্ছে কেসিবি মুসলমান। এদের পরিচয় কি? এদের পরিচয় কি? এজিদি মুসলমান। আর হুসাইনি মুসলমান কারা? হুসাইনি মুসলমানরা আল্লাহও চায়, রাসূল চায়, আহলে বাইত চায়, পাক পঞ্চদশ চায়, সাহাবায়ে কেরাম চায়, আউলিয়া কেরামও চায়, আপন পীর মুর্শিদের দয়া নেক নজর ফুয়জাত চায়। ঠিক কি না? ঠিক। কথা বলেন ঠিক কি না? ঠিক। আমরা শুধু আপন মুর্শিদের উপরে ভরসা করে থাকি না, আমরা মুর্শিদের উসিলা দেওয়ার পরে কি বলে? আল্লাহ পুরো কায়নাতের সমস্ত আউলিয়া কেরামদের উসিলায়, দয়াল নবীর উসিলায়, আহলে বাইতের উসিলায়, সাহাবায়ে কেরামের উসিলায় আল্লাহ আমাদের দোয়া কবুল করে। বলি কি বলি না? বলি কি বলি না? বলি। আমরা কাউকে বাদ দেই না। আর তারা প্রথম ওলি আল্লাহ বাদ দিয়েছে, পরে রাসূলকে বাদ দিয়েছে। এখন কয় নামাজের আযানের পরে দোয়া লাগবে না, নামাজের পরে দোয়া লাগবে না, লাগবে না, লাগবে না, কয় সম্মিলিত দোয়া লাগবে না। এরপরে কেমনে? কয় একের দোয়া এক,
একজন তো একজন দোয়াতে হাত উঠায় বলি হাত উঠা লাগবে না এমনি চাইলে হয় যাতে তো এমনি চাইলে হয় জোরে রাস্তা ছিল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই রকম মুসলমানদের সাথে আমার রাসূল কি বলেছেন জানেন? তারা যেখানে চা খায় তাদের সাথে চা খেতে যেও না, তারা যেখানে বসে তাদের সাথে বসতে যেও না, তারা যেখানে যেই পাত্রে খায় সেই পাত্রে খাওয়া যাবে না, তারা যেই পথে চলে এই পথে চলা যাবে না, কারণ তারা শয়তানের খালতো আপন ভাই। তারা যে রাস্তা দিয়ে যায় শয়তান এই রাস্তা দিয়ে চলে না। তারা মনে করে শয়তান মনে করে এটা আমার কাজ করতেছে, অথবা এই রাস্তা আমার হাত ধরে অন্য রাস্তায় চলে যাবে। এই জন্য কি করতে হবে? তাদেরকে বাদ দিয়ে আমাদের কাফেলার ভাইয়েরা যারা, আমাদের ভক্ত আশিকের মুরিদান যারা, এই দরবারের হোক অন্য দরবারের হোক, দরবারি ভাইদের সাথে আমাদের চলাফেরা করতে হবে। উত্তম হচ্ছে আপনার নিজের দরবারি ভাইয়ের সাথে আপনি চলাফেরা করবেন, আপনার মেয়ে বিয়ে দিবেন, ছেলে বিয়ে দিবেন, আপনি আত্মীয়তা করবেন নিজেদের সাথে। তাহলে কি হবে? সুসম্পর্ক হবে। ওই বাপ মায়ের থেকে যে সন্তান পৃথিবীতে আসবে সে জন্মের আগে ওলিয়া গোলাম হয়ে যাবে। টাকা দেখা পয়সা দেখা এদিক সেদিক যখন যাবেন তখন কি হবে? আপনার ঘরের ভিতরে একটা বাজে মহিলা আসতে পারে, একটা বাজে ছেলে আসতে পারে। এই জন্য চেষ্টা করবেন মুরিদানদের ভিতরে মুরিদানদের আত্মীয়তা করার জন্য, ভাই ভাইদের সাথে আত্মীয় করার জন্য। তাহলে কি হবে? আমাদের সম্পর্কটা উল্টা হলো। হয়তো আমি একদিন মরে যাব, আপনি একদিন মরে যাবেন। তারা যখন ওই ফ্যামিলির সম্পর্ক থাকবে তখন কি হবে? আপনি মরে গেলেও তারা বুঝতে দিবে না, কারণ পীর ভাই ভাইয়ের সম্পর্কটা কিন্তু জায়গাজনের সম্পর্ক না, এটা রুহানিয়ার সম্পর্ক। কি সম্পর্ক? এই জন্য যখন চা খেতে যাবেন চেষ্টা করবেন। এখন তো আমার অনেক কষ্টকর। আলিয়া কুরেশ বিষয় বলছিলেন, আরে তারা মানে কারা জানো? তারা তাদের গরু যেখান থেকে ঘাস খায়, মারাত্মক কথা, শেষ করে দিচ্ছি, এক মিনিট কথা বলে শেষ করে দিচ্ছি। তাদের গরু যেখান থেকে ঘাস খায়, ওই ঘাস খাওয়ার নিচে যদি কোনো ওহাবের কবর থাকে, ওই কবরের উপরে যদি ঘাস উঠে, ওই ঘাস খাওয়ার পরে গরু যদি দুধ দেয়, ওই দুধ খাওয়াও আশা রাসূলের জন্য হারাম। মারাত্মক কথা, কিন্তু মানলে দেখবেন আপনার ভিতরে কাস্ট জারি হবে। কাস্ট মানে কি? আপনি চোখ বন্ধ করবেন, আপনি এমনি কাস্টের দ্বারা আল্লাহর পৃথিবীর অনেক কিছু দেখতে পারবেন। কাস্ট মানে কি? আপনার কাস্টের দরজা যা খুলে যাবে, কাস্টের দরজা যা খুলে যাবে, সে অনায়াসে আল্লাহ রাসূলকে দেখতে পাবে। কাস্টের দরজা যা খুলে যাবে, সে পাপ থেকে দূরে থাকবে, সে আল্লাহর কাছে বারবার তওবা ইস্তেগফার করতে থাকে। এজন্য চেষ্টা করবেন তরিকতের ভাইদের সাথে সুসম্পর্ক করে চলার জন্য। আর সুযোগ পেলে দরবারে চলে যাবেন, সুযোগ পেলে দরবারে যাবেন, কারণ দরবার কারো ব্যক্তিগত নয়। দরবারের মালিক হচ্ছেন একজন, যিনি গণদেশের কৃষ্ণ। ঠিক কিনা? ভাই ভাই আসছেন দ্বন্দ্ব, পীর ভাইয়ের সাথে দ্বন্দ্ব লেগে দরবারে যাবো না, তো দরবার কি হেন? দরবার কার? দরবার যিনি গণদেশে থাকবেন ওনার দরবার। বর্তমান ভাইজান আছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক ভাইজানের হাত ধরে এই ফকির ভাই দরবার শরীফকে আরো দূর থেকে দূরান্তরে দেশ থেকে দেশান্তরে এগিয়ে নেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করে সকলে বলে আমিন। সুযোগ পেলে দরবারে যাবেন, সামনে শরীফ আছে, আগামী শুক্রবার আছে, চেষ্টা করুন যাওয়ার জন্য। সামনে আমাদের বিশাল একটা দায়িত্ব আছে, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আপনারা জানেন তো আমাদের দরবার শরীফে কয়টা মাহফিল করা হয়? একটা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা হচ্ছে 26 রমজান শবে কদর। আমরা কি দুইটা মাহফিলে সবাই যেতে পারবো ইনশাআল্লাহ? জানে মালে যাবেন, জানে মালে যাবেন, নিজে যাবেন, অপরজনকে নিয়ে যাবেন, গাড়ি ভর্তি করে যাবেন, খাওয়ার কোনো অভাব নাই। আপনাদের থাকা খাওয়ার এভরিথিং সকল ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। আপনারা নিজেরা যাবেন, ভাইদেরকে নিয়ে যাবেন, নায়াবকে নিয়ে যাবেন, ভাতিজা নিয়ে যাবেন, বন্ধু নিয়ে যাবেন, একে অপরকে বলবেন মিলাদুল নবী জুলুস আছে, চলো কোন সময় যাওয়া না যাইবা, চলো আমার সাথে যাইবা, পারবে না নিয়ে যেতে ইনশাআল্লাহ। আমাদের খুব শীঘ্রই যদি আবার ভাগ্য থাকে হয়তো আমরা আসতেও পারি, যদি না আসি মেসেজ দিয়ে গেলাম, আবার দিয়ে গেলাম ইনশাআল্লাহ। মিলাদুল নবীর জুলুসে গতবার বাবাজান ছিলেন, এবার ভাইদেরকে আমরা প্রমাণ করে দিতে চাই আমরা বাবাদেরকে যেমন ভালোবেসেছি ভাইদেরকে আমরা ভালো। ঠিক আছে তো? এটা আপনাদের উপস্থিতি প্রমাণ হবে ইনশাআল্লাহ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন ভাইজান আমরা শুরু করতে